সাতকানিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোকিত মানুষের জন্য প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত ইকরা পরিষদের আয়োজনে ওয়ান্ডারল্যান্ড ইকরা আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত ৮ জুন ৮ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়। সব দলকে পরাজিত করে দুই শক্তিশালী দল ইকরা টাইটান্স এবং ইকরা জায়ান্টস ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় ইকরা টাইটান্স মুর্শেদের অসাধারণ ১ গোলের মাধ্যমে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পরিষদের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এনামুল হকের ব্যবস্থাপনায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবির হোসেনের সঞ্চালনায়, সভাপতি সুলতান মাহমুদ মাসুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আলহাজ মাহমুদুল হক চৌধুরী। বিশেষ অতিথি অধ্যক্ষ আবু সুলেমান, বিশিষ্ট সাংবাদিক আবু বক্কর মেহেদী সহ পরিষদের উপদেষ্টা মণ্ডলী, আমন্ত্রিত অতিথিগণ ও পরিষদের সকল স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্ট খেলা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই ক্রীড়া পরিষদের যারা বিজয়ী হয়েছেন এবং যারা দ্বিতীয় হয়েছেন তাদেরকে উভয়কে আমি সমানভাবে ধন্যবাদ জানাই। খেলায় অংশগ্রহণ করাই হলো মেইন। এই ক্রীড়া পরিষদ আমাদের এলাকার বিনোদনের জন্য এবং বিভিন্ন সৎ কাজের জন্য সবসময় তারা উদ্যোগ নিয়ে থাকে। আমরা তাদেরকে বলবো আগামীতে এরকম উদ্যোগ নিলে আমরা সবাই মিলে ওদেরকে সহযোগিতা করবো। সমাজ উপস্থিতির সময় খুবই কম। আমরা শুধু একটি কথা বলতে চাই, তরুণের যুবক এবং ছাত্র ভাইদেরকে মাদক থেকে, অপসংস্কৃতির থেকে দূরে রাখার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। তার একটি অংশগ্রহণ হচ্ছে খেলাধুলা। আমরা খেলাধুলার মাধ্যমে তরুণ যুবকের মাঝে খেলা এবং এই ক্রীড়াকে এগিয়ে নিয়ে মাদক অপসংস্কৃতি দূরে করার প্রচেষ্টা করি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি এবং যারা আজকে খেলা উপভোগ করেছেন, এসেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে ক্রীড়া পরিষদের অর্থযাত্রায় আমাদের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাইটেল স্পন্সর ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড ছাড়াও ফিডব্যাক রেস্টুরেন্ট, ম্যাকন মোবাইল, এব্রো কর্পোরেশন, দিঘিরপাড় রেস্টুরেন্ট এবং আলতাউসিফ ইন্টারন্যাশনাল স্পন্সর হয়ে সহযোগিতা করেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল কর্ণফুলী ও সিটিজ টাইমস। আলহামদুলিল্লাহ আমাদের খেলোয়াড় সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ গোল দিতে পারছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত আসায় আমাদের টিমের সাথে যারা সম্পৃক্ত ছিল, টিম ম্যানেজার, টিমের মালিক এবং সকল খেলোয়াড়, তারা অসম্ভব সুন্দর এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফাইনালে আমরা সেমিফাইনাল থেকে ফাইনাল উত্তীর্ণ হয়েছি। আজকেও আমরা যথেষ্ট পারফরমেন্স আমাদের প্লেয়ার থেকে পেয়েছি। আমরা স্যাটিসফাইড, ভাগ্য আমাদের ছিল না, কিন্তু আমরা বিজয়ের উদ্দেশ্যে খেলেছিলাম। ধন্যবাদ আমাদের সকল খেলোয়াড়বৃন্দকে এবং ইকরা পরিষদকে। আজকের ইকরা পরিষদ কর্তৃক ক্রীড়া প্রতিযোগিতা 15-16 বছর পর এই যে ক্রীড়া এবং ইকরা পরিষদের ক্রীড়ার মাধ্যমে আনন্দ দেওয়ায় এলাকাবাসী খুশি। না, অনুভূতি অনেক কিছু। আসলে ইকরা পরিষদের সাথে ওয়ান্ডারল্যান্ড যুক্ত হতে পেরে ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ অবশ্যই আনন্দিত, সম্মানিত এবং সামনের দিনেও যদি ওয়ান্ডারল্যান্ডকে চাই, ইকরা পরিষদ অবশ্যই থাকবে। আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের ফাইনাল খেলায় আমরা দুই দলের খেলা উপভোগ করলাম। আমরা চমৎকার একটা খেলা উপভোগ করলাম। এই ফেস্টিভ মোড এটা এই এলাকায় একটা উৎসবের আমেজ নিয়ে আসছে। আশা করি ইনশাল্লাহ এই খেলা যদি চলমান থাকে, এই এলাকা থেকে মাদক
মাদক নেশা জাতীয় জিনিস দূর হবে। খেলার মাধ্যমে আমরা এই মাদককে না বলবো। আজকে ক্রীড়া পরিষদ যে ফুটবল টুর্নামেন্ট দিয়েছে, এই খেলায় দর্শকদের যে উপস্থিতি, তাতে বোঝা যায় দেশ এবং জাতির জন্য খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক বিকাশ গঠনের ক্ষেত্রে খেলার গুরুত্ব অপরিসীম। ঈদ উৎসবের সাথে সাথে ক্রীড়া উৎসব অত্যন্ত আনন্দদায়ক হয়েছে। তাদের খেলা সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রীড়া পরিষদ হচ্ছে সাতকানিয়া তথা ওসি ইউনিয়নের না শুধু সাতকানিয়া, পুরো সাতকানিয়া একটা ব্যতিক্রমধর্মী সংগঠন, যে সংগঠন তারা সবসময় ব্যতিক্রমধর্মী কাজেই উদ্বুদ্ধ করে। অসংখ্য ভালো লেগেছে এই ক্রীড়া পরিষদের এই সুন্দর একটা আয়োজন, যেটার কারণে অসংখ্য তরুণ সমাজ মাদক থেকে দূরে থেকে খেলার মাঠে চলে এসেছে। মাদক, ইফটিজিং, দুর্নীতি, কুসংস্কার, সর্বোপরি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আয়োজিত আজকের এই ফুটবল খেলায় অংশগ্রহণকারী বিজিত এবং বিজয়ী দলকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে ক্রীড়া পরিষদকে একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র সহায়ক হচ্ছে ক্রীড়া বিনোদন। এগুলি যদি ঠিকভাবে চলে, এলাকার ছেলেফেলারা ছেলে মেয়ে সবই এইখানে মনোযোগ হলে আশা করি সামনে মাদক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমাদের সবার প্রচেষ্টা ছিল, দর্শকদের সাপোর্ট ছিল, খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম ছিল, সবার মিলেমিশে আমরা আজকের এই জয় পেয়েছি। এই জয় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি উপহার।